শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটা মহাগ্রন্থ যা প্রতিটা ভারতবাসীর অধ্যয়ন করা একান্ত প্রয়োজন। আমরা এই চ্যানেলের পক্ষ থেকে সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যাসহ অডিও বুকের মাধ্যমে আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্ গীতা উপস্থাপনা করছি। আশা করি এই অডিও বুক আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়, যা ভক্তিযোগ নামে পরিচিত, ভক্তি বা ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার পথকে কেন্দ্র করে আলোচনা করে। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেন যে কিভাবে ভক্তিযোগের মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করতে পারে। এটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে ভক্তির স্বরূপ, বিভিন্ন ধরনের ভক্ত এবং ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। নিম্নে দ্বাদশ অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা বাংলায় উপস্থাপন করা হল। এই রিপোর্টে প্রতিটি শ্লোকের সারাংশ, ব্যাখ্যা এবং এর তাৎপর্য সংক্ষেপে আলোচনা করা হবে। অধ্যায়টিতে মোট 20টি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ অধ্যায়ের প্রেক্ষাপট। দ্বাদশ অধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন, সাকার, ব্যক্তিগত রূপে, যেমন শ্রীকৃষ্ণের মূর্তি, ঈশ্বরের উপাসনা করা ভক্তরা শ্রেষ্ঠ, না নিরাকার অব্যক্ত, আকারহীন ঈশ্বরের উপাস করা শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তরে ভক্তিযোগের পথ ব্যাখ্যা করেন এবং ভক্তির বিভিন্ন দিক ও এর সাধনার পদ্ধতি বর্ণনা করেন। শ্লোক 1, অর্জুনের প্রশ্ন। শ্লোক এবং সততযুক্তা যে ভক্তাস্তাং পরুপাস্তে, যে চাপ্পক্ষরম ব্যক্তম তেষাংকে যোগবিত্তমা। অর্থ, অর্জুন বলেন, যে ভক্তরা সর্বদা তোমার সাকার রূপের উপাসনা করে এবং যারা অব্যক্ত, নিরাকার ঈশ্বরের উপাসনা করে, তাদের মধ্যে কারা যোগে অধিকতর দক্ষ বা শ্রেষ্ঠ? ব্যাখ্যা, অর্জুন এখানে দুই ধরনের উপাসনার তুলনা করতে চান। একদিকে সাকার ভক্তি, যেখানে ভক্তরা শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিগত রূপের উপাসনা করেন। অন্যদিকে নিরাকার ভক্তি, যেখানে ঈশ্বরকে আকারহীন, অব্যক্ত রুক্ষ হিসেবে ধ্যান করা হয়। অর্জুন জানতে চান কোন পথটি উৎকৃষ্ট। তাৎপর্য, এই প্রশ্নটি গীতার মূল বিষয়গুলির একটি, যেখানে ভক্তি, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ পথের তুলনা করা হয়। এটি সাধারণ মানুষের মনে উদ্ভূত একটি স্বাভাবিক প্রশ্ন, যা আধ্যাত্মিক পথের পছন্দ নিয়ে দ্বন্দ্বের প্রতিনিধিত্ব করে। শ্লোক 2-5, শ্রীকৃষ্ণের উত্তর, সাকার ও নিরাকার ভক্তি। শ্লোক 2, ময়াবিশ্ব মনো যে তু মাং নিত্যযুক্তা উপাস্তে, শ্রদ্ধা পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতা। অর্থ, শ্রীকৃষ্ণ বলেন, যারা আমার সাকার রূপের উপাসনা করে, মন আমার মধ্যে স্থাপন করে, সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকে এবং পরম শ্রদ্ধার সঙ্গে আমাকে ভজনা করে, আমি তাদেরই সর্বাধিক যোগযুক্ত বলে মনে করি। শ্লোক 3-4, যে তোখরমনির্দেশ্যম ব্যক্তম পরুপাস্তে, সর্বত্র গমচিন্তাঞ্চ কুৎস্থঞ্চলং ধ্রুবম, সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সম্বুদ্ধয়, তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। অর্থ, যারা অব্যক্ত, অনির্দেশ্য, সর্বব্যাপী, অচিন্ত, অচল এবং ধ্রুব ব্রহ্মের উপাসনা করে, ইন্দ্রিয়গুলিকে সংযম করে, সকলের প্রতি সমদৃষ্টি রাখে এবং সকলের কল্যাণে নিয়োজিত থাকে, তারাও আমাকে প্রাপ্ত হয়। শ্লোক 5, ক্লেশোধিকতরস্তেষাম ব্যক্তাসক্তচেতসাম, অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্গীর্বাপ্যতে। অর্থ, তবে যারা অব্যক্তের উপাসনা করে, তাদের জন্য পথটি অধিক কষ্টকর। কারণ, দেহধারী জীবের পক্ষে অব্যক্তের ধ্যান অত্যন্ত দুরূহ। ব্যাখ্যা, শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেন যে সাকার ভক্তি, তার ব্যক্তিগত রূপের উপাসনা, অধিক সহজ এবং শ্রেষ্ঠ। যারা তার মূর্তি বা রূপের উপাসনা করে, তারা সহজেই তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। অন্যদিকে, নিরাকার ব্রহ্মের উপাসনা কঠিন, কারণ এটি জ্ঞান, ধ্যান এবং ইন্দ্রিয় সংযমের উপর নির্ভর করে। তবে উভয় পথই ঈশ্বরের দিকে নিয়ে যায়, যদি সঠিকভাবে পালন করা হয়। তাৎপর্য, শ্রীকৃষ্ণ ভক্তিযোগের সহজতার উপর জোর দেন। সাকার ভক্তি মানুষের মনের জন্য অধিক গ্রহণযোগ্য, কারণ এটি একটি ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে। নিরাকার উপাসনা জ্ঞানীদের জন্য উপযুক্ত, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি কঠিন। শ্লোক 6-7, ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব। শ্লোক 6-7, যে তু সর্বং সমর্পময়ী সমন্বস্য মৎপরা, ভক্তা মাম্ভিজানাতি যাবান্নশ্চাস্যি তত্তত, তেষাং অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসারসাগ্রাত, ভবামি নচিরাত পার্থ, ময়াবেশিত চেতসাম। অর্থ,
যারা তাদের সমস্ত ক্রিয়াকর্ম আমাকে সমর্পণ করে, আমার প্রতি নিষ্ঠাভরে ভক্তি করে এবং আমার ধ্যানে মগ্ন থাকে, আমি তাদের শীঘ্রই এই সংসার সাগর থেকে উদ্ধার করি। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ এখানে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন। যে ভক্তরা তার প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং ভক্তির সঙ্গে তার ধ্যান করে, তাদের জন্য শ্রীকৃষ্ণ নিজে তাদের মুক্তির দায়িত্ব গ্রহণ করেন। এটি ভক্তির সহজতা এবং শক্তির প্রমাণ। তাৎপর্য: এই শ্লোক ভক্তিযোগের সরলতা ও শ্রেষ্ঠত্বের উপর জোর দেয়। ভক্তির মাধ্যমে মানুষ সহজেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারে। শ্লোক ৮-১২ ভক্তিযোগের পদ্ধতি। শ্লোক ৮: ময়ে মন আদৎসময়ী বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়ে বত ঊর্ধ্বং ন সংশয়। অর্থ: তোমার মন আমার মধ্যে স্থাপন কর, তোমার বুদ্ধি আমার মধ্যে নিবেশ কর, তাহলে তুমি নিশ্চিতভাবে আমার মধ্যে বাস করবে। শ্লোক ৯-১২ শ্রীকৃষ্ণ এখানে ক্রমান্বয়ে ভক্তিযোগের বিভিন্ন স্তর বর্ণনা করেন। যদি কেউ মনকে তার মধ্যে স্থাপন করতে না পারে, তবে অভ্যাসযোগ, নিয়মিত সাধনার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা। কর্মযোগ, সমস্ত কর্ম ঈশ্বরকে সমর্পণ করা। ত্যাগাযোগ, কর্মফল ত্যাগ করে ঈশ্বরের জন্য কাজ করা। জ্ঞানযোগ, জ্ঞান অর্জনের মাধ্যমে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ এখানে ভক্তিযোগের ব্যবহারিক দিকগুলি ব্যাখ্যা করেন। তিনি বলেন যে ভক্তি সর্বোৎকৃষ্ট পথ, তবে যদি কেউ এটি সম্পূর্ণরূপে পালন করতে না পারে, তবে অন্যান্য যোগের মাধ্যমেও ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া সম্ভব। তাৎপর্য: এই শ্লোকগুলি ভক্তিযোগের নমনীয়তা দেখায়। শ্রীকৃষ্ণ প্রত্যেকের ক্ষমতা ও সীমাবদ্ধতা বিবেচনা করে বিভিন্ন পথের পরামর্শ দেন। শ্লোক ১৩-২০ ভক্তের গুণাবলী। শ্লোক ১৩-১৪ অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ হমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয় ময়ব্যার্পিতমনোবুদ্ধির্য মদ্ভক্ত সমে প্রিয়। অর্থ: যে ভক্ত সকলের প্রতি দেশমুক্ত, মৈত্রী ও করুণায় পূর্ণ, মমত্ব ও অহংকারমুক্ত, সুখ দুঃখে সমান, ক্ষমাশীল, সন্তুষ্ট, সর্বদা যোগে নিযুক্ত, আত্মসংযমী, দৃঢ়সংকল্প এবং আমার প্রতি মন ও বুদ্ধি সমর্পণকারী, সেই ভক্ত আমার প্রিয়। শ্লোক ১৫-২০ শ্রীকৃষ্ণ আরও বর্ণনা করেন যে তার প্রিয় ভক্ত সেই ব্যক্তি, যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, কেউ তাকে উদ্বিগ্ন করতে পারে না, হর্ষ, ভয়, উৎকণ্ঠা থেকে মুক্ত, পবিত্র, দক্ষ, নিরপেক্ষ, দুঃখমুক্ত এবং কর্মফলের প্রতি উদাসীন, সমস্ত কামনা ত্যাগ করে, সুখ দুঃখে সমদৃষ্টি রাখেন, বন্ধু ও শত্রুর প্রতি সমান আচরণ করেন, সম্মান অপমানে অবিচল থাকেন। ব্যাখ্যা: এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ একজন আদর্শ ভক্তের গুণাবলী বর্ণনা করেন। এই গুণগুলি কেবল ভক্তির সাধনার জন্যই নয়, একটি সুন্দর ও সুষ্ঠু জীবনযাপনের জন্যও প্রয়োজনীয়। এই গুণগুলি ভক্তকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় এবং তাকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে। তাৎপর্য: এই শ্লোকগুলি ভক্তির সাথে নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীর সমন্বয় দেখায়। একজন সত্যিকারের ভক্ত কেবল ঈশ্বরের উপাসনাই করেন না, বরং তার জীবনাচরণের মাধ্যমেও ঈশ্বরের প্রতিচ্ছবি প্রকাশ করেন। অধ্যায়ের সারসংক্ষেপ: দ্বাদশ অধ্যায় শ্রীকৃষ্ণ ভক্তিযোগকে ঈশ্বর প্রাপ্তির সর্বোৎকৃষ্ট ও সহজ পথ হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি স্পষ্ট করেন যে সাকার ভক্তি সাধারণ মানুষের জন্য অধিক সহজ, যদিও নিরাকার উপাসনাও ঈশ্বরের দিকে নিয়ে যায়। তিনি ভক্তির বিভিন্ন স্তর ও পদ্ধতি বর্ণনা করেন এবং একজন আদর্শ ভক্তের গুণাবলী উল্লেখ করেন। তাৎপর্য ও শিক্ষাভক্তির শ্রেষ্ঠত্ব: ভক্তিযোগ সকলের জন্য উপযুক্ত এবং সহজ পথ। এটি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। সাকার ও নিরাকার ভক্তি: সাকার ভক্তি সাধারণ মানুষের জন্য সহজতর, কিন্তু উভয় পথে ঈশ্বরের কাছে পৌঁছায়। ভক্তের গুণাবলী: একজন ভক্তের জীবনে নম্রতা, করুণা, সমদৃষ্টি, সংযম এবং আত্মসমর্পণের গুণ থাকা উচিত। ঈশ্বরের কৃপা: যারা সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভক্তি করে, শ্রীকৃষ্ণ তাদের মুক্তির দায়িত্ব গ্রহণ করেন। উপসংহার: শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের মহিমা ও সৌন্দর্য বর্ণনা করে। এটি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং আত্মসমর্পণের মাধ্যমে আমরা জীবনের সকল দুঃখ কষ্ট অতিক্রম করে মুক্তি লাভ করতে পারি। এই অধ্যায়টি ভক্তির পথকে সকলের জন্য উন্মুক্ত এবং সহজ করে তোলে, যা গীতার একটি কেন্দ্রীয় বার্তা। যদি আপনি কোনো নির্দিষ্ট শ্লোক বা বিষয়ের উপর আরও বিস্তারিত আলোচনা চান, দয়া করে
জানান।